রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন এবং প্রতীকী ফিরে পেতে আপিলের রায় আজ, এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক হাইকোর্ট চত্বরে, এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত করেছি। যদি জানিয়ে রাখি, সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন, এবং রায় ঘোষণার জন্য জামায়াতের আপিল মামলাটির কার্যতালিকার শীর্ষে রাখা হয়েছে। এর আগে গত 14ই মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য ঠিক আজকের এই 1 জুন দিনটি ধার্য করা হয়, এবং আদালতের জামায়াতের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, এবং তাকে সহযোগিতা করবেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন। আদালত কক্ষে জামায়াতের নেতার পক্ষে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুল জুবায়ের এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং মোবারক হোসেন, এবং জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। এবং গত 12ই মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি করা হয়। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসাবে জামায়াতের ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনর্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ, এবং এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়, এবং প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এর আদেশ দেন, এবং আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসানুল সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, এবং রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অন রেকর্ড আলী আজম। গত 1 সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনর্জীবিত করার আদেশ শুনানির জন্য এই দিন ধার্য করা হয়, এবং আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদালত এই দিন ধার্য করেন, এবং আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি। এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনর্জীবিত করার আদেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই রিট আবেদনের নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেন নির্বাচন কমিশন ইসি, এবং পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বিভাগ ডিসমিস করে ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় বহাল থাকে। এবং এই মুহূর্তে ঠিক সকাল থেকেই আসলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে ঠিক আসলে এই জামায়াতে ইসলামের যে নিবন্ধন এবং তার যে প্রতীক ফিরে পাওয়ার যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা যেমন আসলে এই হাইকোর্ট চত্বরে রয়েছেন, এছাড়াও আসলে জামায়াতের নেতা কর্মীরা তারাও কিন্তু আসলে এখানে রয়েছেন। এবং এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের চলাকালে গত 1 আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা, এবং সন্ত্রাস বিরোধী আইন 18-র 1 ধারায় জামায়াত সহ ছাত্র শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনের নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেন। তবে গত 28 আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি হয়। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে আছেন সেটি যুক্ত আছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক
হাইকোর্টের যে চত্বর রয়েছে সেই হাইকোর্টের চত্বরে এনএক্স ভবনের সামনে, এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত হয়েছি আমরা, এবং এই মুহূর্তে আমরা আপনাদের যদি জানাতে চাই যে নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় আজ, এবং এই রায় কিন্তু আজ আসলে ঘোষণা হবে। তবে এখন পর্যন্ত আমরা যদি আপনাদের জানাতে চাই যে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন, সেটি আসলে আমরা যদি আপনাদের জানাতে চাই সেই রায় আসলে এখন পর্যন্ত ঘোষণা হয়নি। তবে রায় ঘোষণার জন্য জামায়াতের আপিল মামলাটির কার্যতালিকা শীর্ষে রাখা হয়েছে, এবং ঠিক আজ এই দিনটিকে ধার্য করা হয়েছে। এবং আমরা যদি আপনাদের জানাতে চাই যে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানি আজকেই, এবং এর পাশাপাশি ঠিক এখানে যে জামায়াত ইসলামের যে নেতা কর্মীরা রয়েছেন তারা যেমন রয়েছেন, এবং এর পাশাপাশি ঠিক গণমাধ্যম কর্মীরাও আসলে সকাল থেকে এখানে রয়েছেন, এবং এই মুহূর্তে আমরা হাইকোর্ট থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি, এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে যুক্ত আছেন সেটি জানাতে পারেন, কে কোন জায়গা থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি, এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 1 আগস্ট জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা, এবং সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় জামায়াত এবং ছাত্র শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনের নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়। তবে গত 28 অক্টোবর জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে ঠিক এটি অ্যাগ্রিটে আবেদনের নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি, এবং পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতি আপিল বিভাগ ডিফল্ট বলে আপিল খারিজ করে আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় বহাল থাকে, এবং ঠিক 1 সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়ার আপিল পুনর্জীবিত করার আবেদন শুনানির জন্য এদিকে ধার্য করা হয়েছে, এবং আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদালত এই দিন ধার্য করেন, এবং আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ঠিক গত 12ই মার্চ রাজনৈতিক দল হিসাবে জামায়াতের ইসলামী বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়, এবং গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়ার আপিল পুনর্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামায়াতের আইনি লড়াইয়ের করার পথ খুলে যায়। এবং আমরা যদি আপনাদের জানাতে চাই যে ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক এই হাইকোর্ট চত্বরে, এবং নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় আছে, এবং রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে আপিলের রায় আছে। এবং সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন, এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি। দর্শক, কে কোথা থেকে যুক্ত আছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত আছি, এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঠিক হাইকোর্টের ঠিক সামনে অর্থাৎ এনএক্স ভবনের সামনে থেকে আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি জানিয়ে রাখি, গত 14 মে রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়, এবং এই বিষয়ে রায় ঘোষণার জন্য আজকে আসলে 1 জুন এই দিনটি ধার্য করা হয়, এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি, এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করছি এডেক্স ভবনের সামনেই আমরা রয়েছি, এবং ঠিক আদালতের যে শুনানি অর্থাৎ
বিচারপতি সকালে যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এর রায় ঘোষণা করবেন এবং রায় ঘোষণার পর আসলে ঠিক নিবন্ধন ফিরে পেতে এবং তাদের যে প্রতীক রয়েছে অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে ঠিক আজকের যে আপিলের রায় সেটি আসলে কি হচ্ছে সেটি এখন আসলে জানার বিষয়। তবে এখন পর্যন্ত ঠিক এই আপিলের রায় এখন পর্যন্ত ঠিক আমরা জানতে পারিনি, অর্থাৎ রায় কি হবে সেটি আসলে আপিলের রায় কি হবে সেটি এখন জানার বিষয় এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই বিষয়ে আসলে ঠিক জামায়াতের যে আইনজীবী আছেন তারা আসলে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হবেন এবং ব্রিফ করবেন, তখন আসলে আমরা আপনাদের এই বিষয়টি আসলে জানাতে পারবো। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এনএক্স ভবনের সামনে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় আছে এবং এর পাশাপাশি শুধু আসলে তাদের নিবন্ধন নয়, প্রতীকও ফিরে পেতে আসলে আপিলের রায় আছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করছি।